হাই বন্ধুরা, অনেক দিন পরে ঘুরতে এলাম সেই দামোদর নদীর চরে। দেখুন কত বালি। এই যে এখান থেকে বালি তুলে নিয়ে গেছে অবশ্য। আবার এইখানে দেখুন বাঁধ মতো দিয়ে রেখেছে। যখন জল ছাড়বে, জলের স্রোতে বালিগুলো আসবে, এই এই বাঁধে বাধাপ্রাপ্ত হয়ে এইখানে আবার বালিগুলো লোড হবে, পরে আবার তুলবে। দেখুন ওই যে দূরে বালি তোলার কাজ চলছে। লরিতে বালিগুলো নিয়ে যাচ্ছে, জেসিবিতে বালি কাটছে। জানি না এগুলো ট্যাক্স দিয়েই নিচ্ছে, লিগ্যালভাবে নিচ্ছে না ইনলিগাল নিচ্ছে, সেটা আমি বলতে পারবো না। তবে বর্তমানে যা বালির দাম, আবার এইখানে শুনছি যে বালির দামই নেই। আমি অ্যাকচুয়ালি নদিয়া ডিস্ট্রিক্ট থেকে এসেছি, নদিয়া আর কৃষ্ণনগর সাইড থেকে। তো কৃষ্ণনগর সাইডে বর্তমানে বালি 80-90 টাকা ফুট চলছে। আর এইখানে গাড়ি সমেত বিক্রি হচ্ছে, মানে গাড়িটা বাদ, এক গাড়ি বালি ধরুন 10 চাকা, এক লরি বালি 5,000, 4,000 এরকম। তাতে তো আমার মনে হচ্ছে না এইসব বালি কাগজপত্র করেই লিগ্যালভাবে যাচ্ছে। যদি লিগ্যালভাবে যেত তাহলে এত কম দাম হতো না। তো যাই হোক, বালির যে দৌরাত্ম্য চলছে আমাদের দেশে আমরা সকলেই জানি। তো ওই বিষয়ে আমি কোনো কথা বলবো না, জাস্ট আমি ঘুরতে এসেছি, এখানে বেড়াতে এসেছিলাম, তাই চরে এসেছি। এই দামোদরের অপরূপ সৌন্দর্য উপভোগ করতে বিকালের দিকে ঘুরতে বেরোলাম। ওই যে অনেক দূরে আছে আমার ফ্যামিলির বাদবাকি লোক, ওরা হাঁটতে হাঁটতে আগে চলে গেছে, দেখাচ্ছি দেখুন। এখন মোটামুটি 3টে, 3:30-র আশপাশ বাজে। যত বেলাটা মানে গড়াবে তত এই জায়গাটা দেখতে আরও সুন্দর সুন্দর পরিবেশ মনে হবে। তো এই সুন্দর মনোরম পরিবেশই আজকে আপনাদের সামনে আমি তুলে ধরছি। দেখুন ওই যে নদীর জল, এখন তো জল নেই, জানুয়ারির শেষ দিক চলছে, 2-1 দিন বাদেই ফেব্রুয়ারির শুরু 2026। তো ওই দেখুন লরি যাচ্ছে বালি আনতে। যে এই যে যে লরিটা যাচ্ছে, যেটাকে আমরা ডাম্পার বলে থাকি, এর এক ডাম্পার বালি 7,000 টাকা। তাহলে ভাবুন এইখানকার দাম। আর এই বালিটাই যখন আমাদের নদিয়া কৃষ্ণনগর সাইডে যাচ্ছে, তখন পার স্কোয়ার ফিট 90 টাকা। পুরো গাড়ি সমেত নিলে হয়তো 80-85 টাকায় পাওয়া যাবে। তো এবার এরকমই চলছে। বর্ষার আগে থেকে বালির দাম বেড়েছে। বর্ষার সময় তো বালি তোলা বন্ধ থাকে, ঘাটে বালি তুলে রাখে, স্টক করে, সেই স্টক বালি বিক্রি হয় বলে দাম বেশি থাকে। তো অনেক দিন আগেই ঘাট খুলে গেছে, বালি তোলা শুরু হচ্ছে ডাইরেক্ট নদী থেকে, তবুও কিন্তু বালির দাম নামেনি। এবার কেন জানি না, বলতেও পারবো না। ও বিষয়ে খোঁজও আমি নিচ্ছি না বা নেবও না। হয়তো এখানে জিজ্ঞাসাবাদ করলে কিছু তথ্য পাবো, কিন্তু সেসব বিষয়ে আমার কোনো ইন্টারেস্ট নেই। যাদের পয়সা আছে তারা কিনবে, বাড়ি করবে, নো প্রবলেম। আমরা শুধু এসছি এই পরিবেশটার সৌন্দর্য উপভোগ করতে। এখানে একটু জল আছে, দেখি তো এখানে মাছ আছে কিনা। মনে হচ্ছে কিছু একটা জলের ভেতরে নড়ে বেড়াচ্ছে। না না, এখানে মাছ নাই। হ্যাঁ, ওই ছোট মাছ আছে, কিছু ছোট মাছ ওই যে নড়ছে, মাছ চোখে বাঁধবে না, তবে আছে। এই নদীতে সবচেয়ে ভালো চিংড়ি মাছ, গলদা চিংড়ি মাছ হয়। এবার আমরা নদী থেকে উঠে যাচ্ছি ওপরে। অনেকক্ষণ ঘুরেছি, হাঁপিয়ে গেছি, অনেকটাই উঁচু। এখানে দেখুন বস্তা দিয়ে সিঁড়ির মতো করা আছে, সেখান দিয়েই উঠব। বাবা, অনেকটা উঁচু। দেখুন লাউয়ের চাষ করেছে। উঠে গেলাম ওপরে। আজকের মতো ঘোরা আমাদের শেষ।
বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ঠিক আছে, তাহলে রাখছি। পরবর্তীতে যদি আবার কোথাও যাই, আপনাদের সামনে আমাদের সেই ঘোরার সুন্দর মুহূর্তটা তুলে ধরব। ধন্যবাদ, ভালো থাকবেন সকলে।